সালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি আপনারা সকল ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনার লাগে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো গতকালকে একটা ভিডিও করছিলাম যে বর্তমান অবস্থা কিটা আছে। তো আজকে আবার প্রোগ্রাম, আজকে আছি বর্তমানে গুড়াটিগাঁও। যাওয়ার পথে জগন্নাথপুর, তো জগন্নাথপুরে যাইতে যে গ্রামগুলো আছে, এই গ্রামের বর্তমান অবস্থা কিরকম আছে, পানি কমছে কিনা তা আপনারা জানাইবার চেষ্টা করবেন। ওই দেখ রাত এই গ্রামগুলো প্রচুর পানি, এটা হইতে গেলে পুরা পানি বন্দি। আইতে হইলে নৌকাল দিয়ে আইতে হইবা। প্রত্যেকের দেখলাম এখানে আমরা গরম উঠানে লাগা পানি পানি দিন দিন বৃদ্ধি ভালো হয়েছিল, কিন্তু গতকালকে বৃষ্টি না দেওয়ায় আর আজকে বৃষ্টি না দেওয়ায় একটু পানিটা কমছে, প্রায় 4 থেকে 5 আঙ্গুল পানি কমছে। তো পানি খাটেন না, কারণ বেরির বাদিটার কারণে যে বাইদি রাস্তা না, বাইদি রাস্তা হওয়ার কারণে পানিটা খাটতে পারে না। তো এর লাগি পানি বেশি বৃদ্ধি পায়। আর দুদিন বৃষ্টি না দিয়ে ইনশাল্লাহ পানিটা কমে দিব, কারণ অবস্থা খুব খারাপ। কারণ আমরা আইটা যাওয়া লাগে মসজিদপুর, কারণ যাতায়াতের অবস্থা নাই। প্রায় আধা ঘন্টা 25 মিনিটের রাস্তা আমরা আইটা যাওয়া লাগবো। তোর মাছ উঠেনি আগে নেই মাছ কোন সময় বাতাইছো? ও বন্ধু আসলে কথা ফাটাইতাই এই তো আগে দিয়ে থাকতে তে কিতা কত ইডিয়া হয় ভাইয়া 18 18 নি হুরু মাছ একবারে ওই মাছ তো ওটাই নাই বে আর ওর মাছ কই হইছে। আসলে এবার রাস্তাটা পানি উঠছে না। গত 2 দিন আগে আমি গেছিলাম মসজিদপুর। আসলে এই যে রাস্তা উঠায় প্রচুর বৃষ্টি আসিল আর পানিও আসিল, পানি বাক্কা কমছে। ওই যে বাড়িগুলা দেখরা আপনারা, এই বাড়িগুলা আসলে সব পানি বন্দি। একমাত্র যাতায়াতের লেগে, যাতায়াত ব্যবস্থা লাগে নৌকা দরকার। আগুনের মানুষ বইতে গেলে একটু নৌকা ব্যবহার কমও করে, যারা হাওড় আছে এরা কি বেশিরভাগ নৌকা ব্যবহার করে। জাভেদ মাছ উঠছে নি? এক কাম করা ঘুরে আর আইলা দেখরা ইশারা পানি বন্দি এবারে। আমরা রাস্তার এবারে অবস্থা খারাপ, রাস্তাটা ভাঙ্গা নাই। তেমকা সেও ইলাকান মানে গ্রামের অবস্থা কিলা আছে কম বেশ সেও তো তা জানে না। মাত্র আমরা গ্রাম এক্সপ্লোরার থাকি, এই গ্রামগুলোর বর্তমান যে অবস্থা আছে এগুলো জানা হয়। দেখরা এরাও এরা গড়ও আছিল পানি, কিন্তু অনেক কমছে অনেকটা। পানি কমছে নি? ওই দেখ আমরা যে যাতায়াত রাস্তা অবস্থা সম্পূর্ণ পানি। আসলে খুব বেশি পানি, পানি ব্যাগটাও বেশি আছে, কিন্তু অনেক একটু 2 দিনে মেঘ বৃষ্টি না দেওয়ায় পানি কমছে। আমরা প্রায় মানে যাওয়া লাগবো 25 মিনিটের রাস্তা একটা যাওয়া লাগবে, আরো বেশি লাগবে, কারণ পানি যেহেতু পানির মাঝে তো আটা যায় না। ওই দেখ আমাদের বাড়ির অবস্থা, এগুলোরও গড়ের নিচে পানি। এবার যে আরো আছে গরু নকল। এরকম চলবে অবস্থা। কি পানির অবস্থা জানি, কি পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে। তাহলে এরা গরুর মাঝে পানি আছে হয়তো অনেক কমছে। আর এখানেও পানির বেগ দেখতে পারেন আপনার, প্রচুর পানির বেগ। দেখা কি পরিমাণ পানি বাইদি, মানুষের বাড়ি ঘর ধরে খালি পানি আর পানি। মালিক যে রোদ উঠছে আলহামদুলিল্লাহ, রোদ উঠলে বালা চলে, পানি কমবো। যদি রোদ না দিয়ে তো পানি কমতো না। সকালে দোয়া করবো আসলে সিলেটবাসীর লাগি যে আল্লাহ আমরা এই বিপদ থেকে রক্ষা করেন। আসলে পানি হইলে বোঝা যায়। আর ওই দেখা এই অবস্থা, এটা লাগে ফার্ম, মুরগির ফার্ম। এটা ইয়ে ডুবে গেছে, ওই দেখা মানুষ গোর গুলা ডুবাই। আর
আমরা অনেক সাইডে দেওয়া লাগে, অনেক কষ্ট ভোগান্তি। তাহলে যে কোনো জিনিসের টানার দেখতে হইলে অনেক কষ্ট করে দেওয়া লাগে। আইবাই যে তোর গাড়িও দেওয়া হইতো না, কারণ সামনে যে একটা বাঙ্গা আছে প্রায় কোমর পানি পর্যন্ত, এখানে পার হইয়া দেওয়া লাগে। ওই দেখা মানুষের গোর দ্বারা সবের পানি, দুটা খামার, মুরগির খামার, সবেরও অনেক ক্ষতি হয়েছে এই বন্যায়। ছেলে হইতে এটা মধ্য আকারে বন্যা হয়েছে, মানে আমরা এই সাইডে, বাট অন্যান্য সাইডে হইতে গেলে বড় বন্যা, কারণ 22-এর বন্যাও হইতে গেলে 22-এর বন্যা তো একটু কম পানি। ওই লাগাবো আবার কাকা, আবার পানির অবস্থা দেখা নি কেন, কত পানি। রিক্স একবারে এখানে আমরা ফার হইতাম গিলাতে অমদি দর্শক অনেক আমার সামনে কত খান পার হইয়া যাওয়া লাগে। দেখে কয় দিকে আনছো জগন্নাথপুর পানি কয় দিকে হইলো? প্রায় কতটুকু পানি আর ওই আওয়া লাগছে। আমরা আসলে আমার না, আমার তো দিচ্ছে না, আর কেন গরু বাছও তুলছে না অনেকে মানুষের জন্য পানি, প্রত্যেকের গরু মাঝে পানি, খালি পানি আর পানি, কি পরিমাণ গতি পানি। উঠছিনি তোমার জালো যে হাই পাই সিরিজ হ্যাঁ গরুটা না এবারে দেখলানি পানি কি অবস্থা। মানুষের কি অবস্থা, বাড়ি ঘর কোনো পানি কয়টা মাছ আইলো দুইটা ফুটে আইছে, ঠিক আছে স্কুল করে মানুষ আছে নি তাহলে মনে হয় এই বুড়াগাঁও স্কুল না প্রাইমারি স্কুলের মাঝে কি পরিমাণ পানি আসলে অবস্থা আবার খারাপ। দেওবা টান কি দা হয় দেখো আমিও খুঁজছো না আইব কি দেখো অত বড় জানে না যদি একটা মাছ উঠে না তার কি তার লাগি পাক্কা পানি কমছে বা হ্যাঁ বেগ না তো প্রায় আমরা মজিদপুরের কাছাকাছি হয়ে লাগে মজিদপুর প্রায় আস্তে আস্তে প্রায় হেরান হয়ে গেছি। পানি মাঝে আটা খুব কষ্টকর, আধা ঘন্টা লাগিয়েছে পুরা আইতে আইতে আইতে। ওখানে আমরা গাড়ি তুলতাম আসলে বন্যা একটা মানুষের লাগিয়ে বড় আতঙ্কের বিষয়, কারণ মানুষের
খাওয়া দাওয়া, তারপরে ঘুমানি, এগুলা তো অনেক অসুবিধা, যাতায়াত অবস্থা, যোগাযোগ বিচ্ছিন্ন সবগুলা তো মানুষের অসুবিধা হয়। পারলে আমরা এটা থেকে হেফাজত করতাম। আর ওই দেখো একটা বাড়ি, আসলে এই বাড়িও পানিবন্দি, মানে প্রত্যেকটা বাড়িও হতে গেলে পানিবন্দি। আসলে যারা বাড়ি একটু উঁচা আছে হয়তো এরা একটু ভালো আছে, আর যারা তো বন্ধে বা অন্যান্য পানির কাছাকাছি বা গাঙ্গের কাছাকাছি বাড়ি, তারা অনেক অসুবিধা। আর পানিও কমেন না, তো ওপরে আস্তে আস্তে পানি কমের। গরু আসলে এরা মনে হয় থানামাইরা গেছে গিয়ে, কারণ এরা পুরা পানিবন্দি, আমরা দেখলাম এখান থেকে আরো বেশি পানি আছে। তো আস্তে আস্তে হেরানি গেছি, পানির মাঝে আটতে অনেক কষ্ট হয় ওখান থেকে। তো আপনারা দেখাইতাম চাইলে যে বর্তমান অবস্থা কিলাখান আছে পানির। তো হয়তো এটা অনেক কইবা কোন দিনে ভিডিও আজকে, এটা আজকে করা হয়েছে ভিডিও, আপনারা আজকে চেষ্টা করবা। ওই যে এরারও বাড়ির মাঝে পানি। তো আশা করি আপনারা বর্তমান অবস্থা জানতে পারছেন যে কি এখানে আছে জগন্নাথপুরের মানুষ। আসলে এই সাইডে অনেক গ্রাম হল আছে, তো আমি তো সব গ্রামও যাইতে পারতাম না, আর এই পানির মাঝে তো কোনো বাইরে যাওয়াও সম্ভব নয়, যেহেতু নৌকা উঠা নাই, গাড়ি একমাত্র হইলে আমরা যাতায়াতের মাধ্যম। কিন্তু কোনো বাইরে যাইতে না হওয়ার কারণে যে যতটুকু সম্ভব আমি আপনার তুলে ধরার চেষ্টা করলাম যে বর্তমান পরিস্থিতি কি লাগান আছে। তো ভিডিওটা বেশি বেশি হয়ে আপনারা শেয়ার করবা, যাতে অন্য মানুষ সকল দিকে জানতে পারেন বর্তমানে মানুষের কি অবস্থা। ওই ওই ও দেখো দিন কি অবস্থা, নাই তো মানুষ জানতো না মানুষ কি লাখান আছে। লাকড়ি তো বিজি গেছি। তো নাই আমরা পৌঁছেছি মসজিদপুর, মানে গাড়ি লাগে ওয়েট করলাম জগন্নাথ যাইতাম। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা। আর আজকে এই পর্যন্ত এই জগন্নাথপুরের বর্তমান অবস্থা জানাইলাম আপনারা। তো সকল ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আর সকলে সিলেটবাসী লেগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।